আজকের ভিডিওয়ে আমাদের বিশেষ আলোচনার বিষয় হচ্ছে রজনীগন্ধা গাছের চারা প্রতিস্থাপন। রজনীগন্ধা গাছ এই সময় আমরা এরকম মাটি থেকে ওপরানো গাছ সঙ্গে ফুলের স্টিক এরকম আমরা অনেক জায়গাতেই এখন বিক্রি হয় দেখব, রাস্তার ধারে ছোট ছোট নার্সারিগুলোতে বা বড় নার্সারিগুলোতে এরকম গাছ বিক্রি হয়। আমরা অনেকে কিনে নিয়ে আসি, কিন্তু এই ধরনের গাছ আনার পর নয় গাছগুলো আর ফুল দেয় না, নয় গাছগুলোকে আমরা বাঁচাতেই পারি না, এই বাল্বগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এই গাছের সম্পূর্ণ প্রতিস্থাপন দেখব, যেই প্রতিস্থাপনের ভিডিওটার মধ্য দিয়ে তোমরা এই রজনীগন্ধা ফুলের গাছ সুন্দরভাবে প্রতিস্থাপন করা শিখবে এবং এই গাছ থেকে সব থেকে বেশি পরিমাণ ফুলের স্টিক কিভাবে আনবো এবং এই গাছ কিনতে গিয়ে আমরা কোন কোন বিষয় লক্ষ্য করলে সব থেকে সেরা গাছটি আমাদের হাতে লাগবে। তো সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা জেনে নিতে চলেছি। ভিডিওটা পুরোপুরি ইনফরমেশনে ভরপুর হবে, তাই স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমাদের এই স্পেশাল রজনীগন্ধা গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন বিষয়ক ভিডিওতে। গত দুদিন আগেই রজনীগন্ধা গাছের পরিচর্যার উপর একটা ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওটায় অনেকেই ভালোবাসে জানিয়েছো যে রজনীগন্ধা গাছে কিভাবে প্রচুর ফুলের স্টিক নিয়ে আসবো, দ্বিতীয়বার বা একবার ফুল হয়ে গেছে কী করে নিয়ে আসবো, বা কোনোদিনও ফুল হয়নি সেই গাছে ফুলের স্টিক কী করে নিয়ে আসবো। সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এরপরেই রয়েছে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। যারা নতুন রয়েছেন, নতুন দর্শকরা রয়েছেন, বলবো আপনাদেরও ভালো লাগবে, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। এবং যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। রজনীগন্ধা গাছ প্রথমত কিনে আনার পর একদিন ফেলে রাখবেন এবং ফেলে রাখার পর গাছটি প্রতিস্থাপনের জন্য মাটি প্রস্তুত করে নেবেন। এই হচ্ছে আমাদের এখানে মাটির মধ্যে কি কি দিতে হবে সেটা প্রথমত জেনে নেওয়া যাক। এই যে মাটি, এর নর্মাল বেলে দোআঁশ মাটি নেওয়া হয়েছে, একদম ঝুরঝুরে মাটিটা, খালি একটু বৃষ্টির জলের মধ্যে ভিজে গেছিলো, ব্যাস, আর কিছু নয়, মাটিটা পুরোপুরি ঝুরঝুরে। তো এই ঝুরঝুরে মাটির মধ্যে আমরা বেসিক্যালি গাছ প্রতিস্থাপন করব এই গ্রো ব্যাগটির মধ্যে। আমরা জানি রজনীগন্ধা গাছ প্রচুর তাড়াতাড়ি মাল্টিপ্লাই হয়, মানে তোমরা যদি একটা গাছ বসাও তো সেখান থেকে ধীরে 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 এত গাছ হয়ে যাবে যে তোমাদের মনে হবে শুধু রজনীগন্ধাটাই বাগান দিয়ে ভরিয়ে ফেলি। আর এত ফুলের সুন্দর সুবাস, এবং বেশি করে এই সমস্ত ভ্যারাইটিগুলো যেগুলো ফুলের স্টিক ছোট ছোট কিন্তু থোকা আর মোটা মোটা সাইজের ফুল হয়, সেই ফুলগুলোর সুগন্ধ খুবই বেশি। তো প্রথমত এই বেলে দোআঁশ মাটি নেওয়া হয়েছে এবং এই মাটির সঙ্গে দুটো জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেই দুটো জিনিস অ্যাড করব এবং গাছগুলো প্রতিস্থাপন করে সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত এই যে গাছগুলো জলের মধ্যে এখন করে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, তো এই ভেজানো গাছগুলোকেই এখন ধীরে ধীরে মাটিটাকে ঝাড়িয়ে নিতে হবে আমাদের। প্রথমত মাটিটা আমরা যখনই ধুয়ে আলাদা করে দিতে পারবো, এই গাছ কিন্তু খুব তাড়াতাড়িভাবে শিকড় বিস্তার করবে। দেখতে পাচ্ছ মাটিটা ধোয়ার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো প্রথমত আগে এখানে এই মাটির মধ্যে আর এক্সট্রা কি অ্যাড করতে হবে সেটা প্রথমত দিয়ে দেওয়া যাক। তো আমি এখানে দুটো জিনিস ব্যবহার করছি। ফার্স্ট অফ অল নেওয়া হয়েছে নিম খোল। আমরা এই রজনীগন্ধার মাটি তৈরির ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করব, কারোর কাছে না থাকলে এনে ব্যবহার করুন বা পরবর্তী সময় দিন, কারণ এই গাছে প্রচুর পিঁপড়ের উপদ্রব লাগে এবং মাটিতে ফাঙ্গাস লেগে অনেক সময় এই গাছের বাল্ব পচে যায়, যার জন্য আমাদের বেশিরভাগেরই গাছ নষ্ট হয়ে যায়, অনেকদিন কিন্তু কখনোই থাকে না, তাই আমাদের বারংবার কিনতে হয়। এই রজনীগন্ধা গাছের বাল্বকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের নিমখোল ব্যবহার করতে হবে। সেকেন্ডলি আমি এখানে যেটা ব্যবহার করছি শিংকুচি বা শিংয়ের ছিলকা। এই শিংকুচি আমরা কেন দেবো? আমরা জানি এইগুলি হচ্ছে বাল্ব জাতীয় প্ল্যান্ট, মানে বীজ থেকে গাছ হয় এবং সেই বীজে যত ম্যাচিওর হবে তত কিন্তু ফুলের এই যে পরিমাণ, এই পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। এই ফুলের পরিমাণ বৃদ্ধি করতে গেলে আমাদের প্রথমত বীজটাকে ম্যাচিওর করতে হবে। বীজ ম্যাচিওর করতে হলে আমাদের ফসফেট জাতীয় খাবার ব্যবহার করতে হবে। একদমই না যারা ভাবছে পটাশ জাতীয় খাবার ব্যবহার করলে বীজ ম্যাচিওর হয়, একদমই না। ফসফেট জাতীয় খাবার ব্যবহার করলে গাছ ম্যাচিওর হয়, পাশাপাশি গাছের যে সমস্ত বীজগুলো তৈরি হয় সেগুলো ম্যাচিওর পরিপক্ক হয় এবং গাছের যে আমরা কন্দ বলি বা এই বাল্বগুলো বলছি এগুলো কিন্তু খুব ভালো ম্যাচিওর হয়। তো এই দুটো জিনিস আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো শিংকুচিতে আমি এখানে 3 চামচ মতো নিয়েছি, নিমখোলটা 2 চামচ মতো নিয়েছি, এতটা পরিমাণ লাগবে না।
এখান থেকে 3 চামচ পরিমাণে আমি মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এতেই হবে। এবং মাটিটাকে ভালো করে এরকম নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দেবো। এবার বলবে তুমি নিচের মাটির সঙ্গে মেশাচ্ছ না কেন? নিচে বেসিক্যালি মাটি খুব কম রয়েছে, এর মধ্যে সবজির খোলা রয়েছে, কিছু পরিমাণে শুকনো ডালপালা রয়েছে, দিয়ে গ্রো ব্যাগের ড্রেনেজটা ভালো করার জন্য এবং গ্রো ব্যাগের নিচের অংশটা ভর্তি করার জন্য এবং খুব হালকা করার জন্য এটা করা হয়েছে। তাই আমি নিচের অংশে মেশাচ্ছি না, উপরের অংশে মোটামুটি মিশিয়ে দিচ্ছি, এটাই কিন্তু কাজ দিয়ে দেবে। তো আমি দুটো গাছ এখানে প্রতিস্থাপন করছি, কিন্তু তোমরা একটা একটা করে প্রতিস্থাপন করো। আর প্রতিস্থাপনের সময় মাথায় রাখবে এই যে গাছ, এই গাছগুলো মাটিটা যতটা পারবে কিন্তু ধুয়ে নিয়ে প্রতিস্থাপন করলে বেটার রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে মাটি, এইটাকে এবার আমাদের ধুয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ যেহেতু অনেকটা মাটি ধুয়ে গিয়েছে এবং শিকড়গুলো কি সুন্দরভাবে বেরিয়ে এসছে। জাস্ট কিছু করতে হবে, এইরকম সোজা নিয়ে বসিয়ে দিতে হবে একদম গ্রো ব্যাগের মিডিল পোর্শন করে। তো এর মধ্যে এখনো মাটি অনেকটাই অ্যাড করতে হবে। আমি কিন্তু এই মাটিটাকে একদম সম্পূর্ণ চারিদিক দিয়ে দিয়ে গাছটাকে চেপে একদম মাঝামাঝি করে বসিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে একটা ছোট কঞ্চি বা লাঠির সাহায্যে গাছটাকে কিন্তু সাপোর্ট দিতেই পারো। তো আমি কিন্তু এখানে কোনো ধরনের সাপোর্ট ব্যবহার করছি না এখন আপাতত, পরবর্তী সময়ে দেখা যাবে সাপোর্ট এর প্রয়োজন হয় কিনা। খুব সুন্দরভাবে এই গাছ কিন্তু আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে করতে পারি। এই গাছ করতে গেলে বাড়তি খুব একটা যত্নের প্রয়োজন হয় না, নর্মাল মাটিতেও এই গাছ খুব সুন্দর হয় এবং কেউ চাইলে বাড়ির উঠানের বাগানেও এই গাছ খুব সহজে লাগিয়ে ফেলতে পারে। আর এই গাছের জন্য বেসিক্যালি যে পরিচর্যাগুলি দরকার সেগুলো এবার নিয়ে আলোচনা করব এবং গাছে কি কি খাবার দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তার আগে আমাদের যে কাজটা এখন করে নিতে হবে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই কাজটা এখন না করলে আমরা কিন্তু গাছে আর বেশি পরিমাণে ফুল দেখতে পাবোই না। সেটা হচ্ছে গাছের এই যে নিচের ডালপালাগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোকে কেটে বাদ দেওয়া। এগুলো যখনই খুব বড় হয়ে যাবে তখন কিন্তু আর গাছে ফুল ফুটবে না এবং গাছ শুধু বেড়েই চলবে। এগুলোকে তাই টাইম টু টাইম আমাদের কেটে ছেটে ছোট করে রাখতে হবে, গাছকে যতটা সম্ভব করা যায়। আর একবার ফুল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার কিন্তু ফুল আনতে গেলে এই পাতাগুলোকে আমাদের অবশ্যই ছেটে রাখতে হবে। ঠিক এইভাবে কাজটি করুন, দেখবেন গাছে প্রতিস্থাপনের মোটামুটিভাবে কিছু সময়ের মধ্যেই কিন্তু ফুল দেখা দিয়ে দেবে। এরপর দুটো জিনিস করতে হবে, সেটাই দেখাবো। যে পাতাগুলো মনে হবে কেটে দেওয়ার দরকার, ঝুঁকে পড়ছে, সেইগুলোই কিন্তু কাটবেন। উপরের পাতাগুলো কখনোই কাটতে যাবে না, সেক্ষেত্রে গাছ অনেক সময় স্ট্রেসে চলে যেতে পারে। এবং পাকা বয়স্ক পাতাগুলো ওগুলোই ছেটে ফেলার চেষ্টা করবেন। দেখুন কত পরিমাণ পাতা এখান থেকে কাটা হয়েছে। ঠিক এই কাজগুলো আমাদের টাইম টু টাইম করে যেতে হবে এবং এই ফুলের স্টিকগুলো ফুল হয়ে যাওয়ার পর তুলে ফেলে দিতে হবে। তবে কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে আরও অনেক পরিমাণে এখান থেকে কিন্তু ফুল পেতে পারবো। এরপর যে কাজটা করতে হবে সে কাজটা এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা না করলে অনেক সময় গাছ শকে চলে গিয়ে মানে ট্রান্সপ্লান্ট করেছি যে এই শকটা সহ্য করতে না পেরে অনেক সময় মারা যেতে পারে, অনেক সময় ডরমেন্সিতেও চলে যেতে পারে, যার জন্য গাছে আর পুনরায় ফুল আসতে চায় না। তো জল নিয়ে নিতে হবে একটু জায়গায়। তো আমি এই জলটার মধ্যে ইউজ করছি, এখানে নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড মোটামুটিভাবে 4-5-6 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এই জলটা নর্মালি এইভাবে দিয়ে দেবো। ব্যাস এতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে এবং গাছে কোনো ধরনের স্ট্রেস পড়লে গাছ কিন্তু সহজে সহ্য করতে পারবে এবং গাছ সুন্দরভাবে শিকড়ে বিস্তার করে
ভবিষ্যতে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিতে পারে। খাবার বলতে গতকাল যে ভিডিওতে খাবারটা দেখেছে সেই খাবারটাই গাছে দিতে হবে। মোটামুটিভাবে 2 সপ্তাহ পর থেকে খাবার স্টার্ট করতে হবে। চেষ্টা করবে এই ফুলগুলো ফোটার আগেই নতুন করে ফুলের স্টিক নিয়ে আসা। তো আমি তো সেই চেষ্টাটাই করবো। তোমরা যদি গাছ নতুন বসাও, ফুলের স্টিক সহ গাছ আনলে চেষ্টা করবে ফুলের স্টিক শেষ হওয়ার সাথে সাথেই পাশ দিয়ে আরো যেন ফুলের স্টিক বেরিয়ে আসে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন হচ্ছেন অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।